দেখুন এখন এখানে দিচ্ছে অনেকটা বৃষ্টি আর ঠান্ডা বাতাস, ওয়েদারটা খুবই সুন্দর করেছে। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন অনেক সুন্দর ওয়েদার করেছে। আর যেহেতু আজ শনিবার বাজার, তাও দোকানদারি এমন একটা ভালো নয়, কাস্টমারও অনেকটা কম সকালবেলা থেকেই। জানি না কেন, অনেক কিছু জিনিস আনার আছে, কিন্তু যদি সেলে না হয় তাহলে কিভাবে নিয়ে আসবো দেখা যাক। বিকালে 2-3 জন থেকে ধার টাকা পাওয়ার কথা আছে, যদি পাই। তো অনেকগুলো জিনিস আনার ছিল আজ দোকানে, বাট আজ কেউ আসলো না দোকানে। যাকে বসিয়ে আমি ভেবেছিলাম যাব বাজারে জিনিস নিতে। 11:15 টাইম হবে আর ঘরে এসেছি মোটামুটি 10টার সময়। আর এসে রাত্রিবেলার খাবার হয়ে গেছে। আর দোকান থেকে আসার সময় একটা আম পেয়েছিলাম, সেটা নিয়ে এসেছি এই গুরুদ্বারা মন্দিরের সাথেই। গুড আফটারনুন মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগের শুরুয়াত করছি দুপুরবেলা থেকেই। আর আজকে এমন কিছু জিনিস ছিল না দোকানে যা আপনাদেরকে দেখাবো, অলরেডি সব কিছু জিনিসই ছিল। দেখুন এখন এখানে দিচ্ছে অনেকটা বৃষ্টি আর ঠান্ডা বাতাস, ওয়েদারটা খুবই সুন্দর করেছে। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন অনেক সুন্দর ওয়েদার করেছে। আর যেহেতু আজ শনিবার বাজার, তাও দোকানদারি এমন একটা ভালো নয়, কাস্টমারও অনেকটা কম সকালবেলা থেকেই। জানি না কেন, অনেক কিছু জিনিস আনার আছে, কিন্তু যদি সেলে না হয় তাহলে কিভাবে নিয়ে আসবো দেখা যাক। বিকালে 2-3 জন থেকে ধার টাকা পাওয়ার কথা আছে, যদি পাই তাহলে জিনিস নিয়ে আসবো আর আপনাদেরকেও দেখাবো। ধূনাবতী দেখিয়ে দিলাম ভগবানকে। আর অনেক কিছু জিনিস দোকানে দেখছি যে শর্ট হয়ে আছে, যেরকম দেখেন এইখানে আধা লিটার তাজা থেকে আধা লিটার তাজা আনতে হবে। তেল আনতে হবে, ফরচুনের মিঠা তেল, রিফাইন তেল। আর তারপর দিকে চিপসও কিছুটা আনতে হবে, খালি হয়ে আছে। তো দেখি সন্ধ্যা 7টা 7:30 অবধি কীরকম দোকানদারি হয়, ওটার উপর ডিপেন্ড করছে সব কিছু। তাহলেই সব কিছু জিনিস নিয়ে আসতে পারবো। তো অনেকগুলো জিনিস আনার ছিল আজ দোকানে, বাট আজ কেউ আসলো না দোকানে। যাকে বসিয়ে আমি ভেবেছিলাম যাব বাজারে জিনিস নিতে, তো তাই আর আজ আনা হলো না। তো ডাইরেক্ট মানডে, জানি না কালকে কিছু পাওয়া যাবে কি না। একজন আঙ্কেলের দোকান থেকে তো জিনিস কিনি, দেখা যাক। আছি 9:30 অবধি কীরকম দোকানদারি হয়। তো আজকের জন্য এতটুকুই ছিল। 9:50 টাইম হয়ে গেছে অলমোস্ট। আর চলুন এখন যাই বাড়িতে। জানি না কালকে কতটুকু জিনিস পাবো দোকানে, ঠিক বলা যাচ্ছে না, কারণ রবিবার। 11:15 টাইম হবে আর ঘরে এসেছি মোটামুটি 10টার সময়। আর এসে রাত্রিবেলার খাবার হয়ে গেছে। আর দোকান থেকে আসার সময় একটা আম পেয়েছিলাম, সেটা নিয়ে এসেছি এই গুরুদ্বারা মন্দিরের সাথেই। তো আমটা অনেক মিষ্টি ছিল, মাকে বললাম দিয়ে দিতে। বহুত ভালো ছিল আমটা। আর রোজ মায়ের সকালের জন্য রুটি বানিয়ে দেয়, বাট আজ মানা করলাম যে না লাগবে না, ডেলি তো রুটি খাচ্ছি। দেখি কালকে কিছু অন্য খেতে মন করছে, সকালবেলা বুঝতে পারবো কি খাই। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন। আর শুভরাত্রি।